শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় তার ডান হাতের দুটি আঙুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। ঘটনার 10 দিন পার হলেও এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি ঘটে গত 20 অক্টোবর সোমবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএম খালি কাদির সরকার কান্দি এলাকায়। আহত ব্যক্তি আনোয়ার হোসেন মাদবর ওই এলাকার বাসিন্দা। তিনি বাদী হয়ে সুমন মাদবরকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন। পরিবার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন মাদবর ও সুমন মাদবরের মধ্যে প্রায় 10 বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমিতে ফসল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সুমন মাদবর ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার মাদবরের উপর অতর্কিত হামলা চালান। এতে তার ডান হাতের দুটি আঙ্গুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য আঙ্গুলগুলোতেও গুরুতর জখম হয়। হামলাকারীরা তার পিঠেও কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনোয়ার মাদবরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতের স্ত্রী বেলাতুন্নেসা বলেন, আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে সুমন মাদবররা হামলা চালিয়েছে। মামলা করার পরও কেউ গ্রেফতার হয়নি। আমরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। ন্যায্য বিচার চাই। গাছ কারে কারা কারা হ্যাঁ এই খবরও জানে না, কি জানে না। গাছ কারে তল লাগে বিলে হেরা লাগছে মতন হে বিলে কইছে শালা তো আইজি বানাই দিও তোরা রাখ। এই ওর বোরে ডাক দিছে রুনা কয়া, রুনা তুই এই বড় বড় রান্দাও দিয়ে আনছি বানা, তুই রান্ডা দিয়ে লই আয়। তোর বউ আবার লয়ে গেছে। হেরা দৌড়া বাদ গিয়ে বিলে লাড়ি ঠেঙ্গা লয়ে আইছে 4 জনে। আয়া বিলে আরে দৌড়ে আইলে উড়াইছে মতন। আমার স্বামী আবার আইছিল আনন্দ মাদারে দোকান তন আলু লেয়া আয়া হেন খাবার দিছে। আলু বিলে কইছে আনর ভাই একটু আফগান এই গেছে। হ্যাঁ আগাইতে আফগানের ঘরে গিয়া হয় একদা সাইতে লেছে। এই দাদা সুমন মাদারে এক কোষ আছে গলাত এই কবিরাইতে গিয়া 3টা আঙুল ভরে গেছে। এর ঘরে আবার ফিটটা দিতে দিছে। 5 দিন ধরে এই মামলা করছে। আসামি অন্তত দরকারে না আমরা খুব ইয়ে দরের ভিতরে আসি। আসামি কি হিরা কোপ সারে না কি রে এই দরের ভিতরে আমরা আসি। সরকারের কাছে আদালতের কাছে আমার স্বামী সুখ বিচার চাই। সন্ত্রাস ওই যে শেখ হাসিনা যাওয়ার পরে ওর ক্ষমতা বেড়ে গেছে। এখন ওই দোকান দিয়া বাবা টাবা বেচে দান্দাবাজি করে একজনকে চাঁদা তুলতে চায়। চাঁদার লেগে মারধর করে। অত্যাচার মানুষগুলো থাই যায় না। আমি জমি রাখছি, আমার তো 5 লাখ টাকা চাঁদা চাই। হ্যাঁ আমি বিল করতে আসছিলাম, আমার ফুটে বিদেশ আসছিল বুঝলেন। এর বাদে আমার তো সুমন মাদবর 5 লাখ টাকা চায়। তারপরে যাই হোক এই আমরা দেই না। তারপরে পুলিশ আইছে, পুলিশ নামে খুব তালা করতে আছে বুঝলেন। কূপ দিছে, কূপ দেওয়ার পরে যা কেস হয়েছে, কেসের পরে যেমন আসামি পুলিশে ধরে না বুঝলেন। আয়া ফিরে যায়। ওই মহিলায় আসামি ধরছে, ওই পুলিশ রাস্তা থেকে আগায় না। মানে আয়া আমার ভাই ছোট আনোয়ার মাদবর এই ওরে কবজা 3টা আঙ্গুল হারা দিছে। আর এই পিঠে একটা জোরে কোপ দিয়েছি সুমন মাদবর। বছর ধরে এই জমিন খাইতে আছি আমরা। মেকর সব আমার নামে হয়েছে। আজ 70-80 বছর ধরে হয়েছে। ও এখন জোরে খাইব কয় মানুষ হেরাই যে কথা কইতে না। হ্যাঁ নিয়ম দিকে হে জোরে জমিন খাইবই, এগুলি জোরে খাইব। এখন পুলিশ সারা বাধা দিছে যে তুমি যাইতে পারবে না। হেরা যায় দিকে হে ওর বরিলি একটা ডেগার আর ওর কাছে একটা রান্দাও ছিল বড় বানায় আনছে। হে ওরা দৌড়াই দিছে মতন বাইতেছে। এই গড্ডার সামনে আর বস্তায় খাইছে রামদৌলিয়া। হ্যাঁ ভাই ছোট হ্যাঁ আইছে ওই কবির মাদবর দোকান থেকে আলু নিয়ে আলু ওই অর্ডার করতিয়া হেরা আবার আনোর করে ডাক দিছে কানোর আনবে ওই খালের হেবার থেকে। হ্যাঁ আবার আগ করে এখন সাইতে গেছে মতন। হ্যাঁ রে সেই সুমন মাদবরের ঘরে আপনার এই কোপ দিছে কলাবার কলা নোয়া দিয়েছে মতন আধা ধরতে লিছে। এই আঙ্গুল গেছে 2টা একবার ফইছে, আরেকটা 12 কাটতে গেছে। আর এই বাদলা করে দিয়েছে আমরা এই ফুসফুসের কাছাকাছি গেছে হাড্ডি কাটটা। এই অবস্থা। এই জমিন নিয়ে দেনদান ওই বসে না দেনদান বলে ওই জোরপুর জমিন হাগো খাইব। অভিযুক্ত সুমন মাদবরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি কোথায় আছেন তা আমরা জানি না। এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফায়েজ আহমেদ বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মামলার এজাহার নামে যে আসামিরা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালা যাচ্ছি।
আমাদের ঊর্ধ্বতন অফিসার বেতরগুন সার্কেল স্যার এবং আমি দুজনেই আমরা মামলার আয়ুকে নির্দেশ দিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করার জন্য। আসামি গ্রেপ্তার করে অনতিবিলম্বে মামলার তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রম সমাপ্ত করে আমরা বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 173 দ্বারা পুলিশ প্রতিবেদন দাখিল করব। এবার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে 3 জন আসামি বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছেন। আর বাকি যে সমস্ত আসামি পলাতক আছে আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার জন্য।